গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া, বি চৌধুরীকে বাধা, নিরাপত্তা বাড়ানো হয়েছে বলছে আওয়ামী লীগ। বিকেল ৫টা থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ। বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। আসসালামু আলাইকুম, আমি নুসরাত উর্মি। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩টার ২১ সংবাদে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। দুপুরে দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পরে আটক করা হয় কয়েকজনকে। এর আগে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী বেগম জিয়ার সঙ্গে দেখা করতে এলে তাতে বাধা দেয় পুলিশ। সহকর্মীদের সহায়তায় শাকের আরজু রিপোর্ট। রাজধানীর গুলশানে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দুপুরে কয়েকজন নেতাকর্মী মিছিল করে কার্যালয়ের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করে। এর আগে খালেদা জিয়ার সঙ্গে বিকল্প ধারা সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী দেখা করতে গেলে সেখানে অবস্থানরত পুলিশ তাদের ফিরিয়ে দেয়। যেহেতু এখনো তথাকথিত সংসদীয় গণতন্ত্র আছে, সেই হিসাবে আপনাকে বলতে হয় যে পৃথিবীতে আর কোন সংসদীয় গণতন্ত্র আছে যেখানে যারা প্রতিবাদ করবে তাদেরকে ঘরে আটকে রাখা হবে। পরে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবীদের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এলে বেগম জিয়া সাক্ষাৎ দেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনি গতকালকে থেকে অবরুদ্ধ অবস্থায় আছে। আইনজীবীরা তার এই বিষয় নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। শনিবার রাত ৮টার পর থেকে গুলশান নিজ রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান ৮৬ নম্বর সড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে ২ স্তরের পুলিশি ব্যারিকেড। রাস্তার দুদিকে আড়াআড়ি করে ফেলে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি। এদিকে শনিবার রাত থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। শনিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এদিকে শনিবার ভোররাত থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসা ডিবি পুলিশ ঘেরাও করলেও সকালে সরে যায় তারা। তবে মির্জা ফখরুল ইসলামের অবস্থান এখনো জানা যায়নি। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, আমরা এখন গুলশানে চলে যাচ্ছি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে, যেখানে সহকর্মী আকবর সুমন রয়েছেন। তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করছি। ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কিছু সময় আগে আইনজীবীদের একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা আসলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত তাদের এই বৈঠকটি চলছে। এর আগে আরো কয়েকজন সাংবাদিক নেতা এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং তারাও প্রবেশ মুখে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে তারপরও পুলিশের সঙ্গে, কিন্তু তারপরও তারা ভেতরে ঢুকেছেন এবং ভেতরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এখনো কথা বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে দলীয় কোনো নেতাকর্মী আমরা এখন পর্যন্ত সাথে পাইনি, বা এই আশপাশে পুলিশি অবস্থানের কারণেই কোনো দলীয় নেতাকর্মী এখন পর্যন্ত আসেননি, যার কারণে আমরা আসলে তাদের ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে দিতে পারছি না। তবে ভেতরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা বৈঠক করছেন বা কথা বলছেন, যেসব আইনজীবী নেতারা এবং শিক্ষক নেতারা এবং সাংবাদিক নেতারা, তারা যখন বের হবেন, বের হলে পরে আমরা জানতে পারবো আসলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কি আলোচনা হয়েছে বা কোন বিষয়ে তাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সমস্ত বিষয়গুলো আমরা আসলে জানতে পারবো, ঠিক তখনই আমরা আপনাদেরকে জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছু সময় আগে এই গুলশানে ৮৬ নম্বর রোডের প্রবেশ মুখে, অর্থাৎ দক্ষিণের প্রবেশ মুখে, যেখানে পুলিশ দুটি ব্যারিকেড দিয়ে রেখেছে, একটি হচ্ছে পুলিশি ব্যারিকেড, আরেকটি হচ্ছে পুলিশের একটি ট্রাক দিয়ে দ্বিতীয় দফায় ২ স্তরের মানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং প্রথম ব্যারিকেডের ওখানে একদল মিছিলকারী আসে এবং কিছু সময় আগে, এবং সেখান থেকে ডিবি পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে, মহিলা দলের ৮ মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে। এবং এর আগে আপনারা জানেন, দেখেছেন যে সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী এসেছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলার জন্য বা সাক্ষাৎ করার জন্য তিনি এসেছিলেন, কিন্তু পুলিশি বাধার কারণে
সেটি সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত গত রাত থেকে যে পরিস্থিতি ছিল, যে অর্থাৎ এই রাস্তাটিতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মূল ফটকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর অবস্থান, এবং সেটি আমরা লক্ষ্য করেছি যে এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং অপরিবর্তিত আছে। ক্রমেই পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। আমরা আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি যে এখানে যারা সাংবাদিক নেতা ভেতরে রয়েছেন তারা কথা বলছেন, তারা আসলে কি বার্তা নিয়ে আসেন বা আসলে কি করণীয় নিয়ে আসেন সেই বিষয়টি আমরা আসলে জানাতে পারবো। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে। আমি একটি জায়গা আপনাদেরকে জানাতে চাই। সেটি তিনি দাবি করেছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং এটিরও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি এই অবস্থা থেকে নিরসন করার জন্য ঢাকা সহ রাজধানীর সারা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে প্রতিবাদ জানানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট যে আন্দোলন করছে সেই আন্দোলনেও শরীক হবার আহ্বান জানিয়েছেন সারা দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি। এবং পাশাপাশি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হচ্ছে, এই বিষয়টিকে নিয়েও তিনি এই বিবৃতিতে আক্ষেপ প্রকাশ করেছেন। তো নুসরাত, এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতির খবর। আমরা জানানোর চেষ্টা করব পরবর্তীতে যখন যারা ভেতরে প্রতিনিধি দল আছেন, পেশাজীবী প্রতিনিধি দল যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন, তারা যখন বেরিয়ে আসবেন তখন আমরা আসলে সর্বশেষ পরিস্থিতিটা আরো পরিষ্কার করে জানাতে পারবো। আমরা ফিরে যাচ্ছি 21-এর মূল স্টুডিওতে। নুসরাত। সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী সাম্প্রতিক কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার ফিরে যাব। দর্শক, সুমন জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, তার কাছে চলে যাচ্ছি আমরা। দর্শক, আমি রয়েছি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা জানেন এখান থেকেই বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয় এবং আটকের পর থেকেই এই কার্যালয় বা মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় এবং এখনো সেই অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো এই বিএনপির কোনো নেতাকর্মী এই কার্যালয়ে আসেনি বা কার্যালয়ে ঢোকারও কোনো চেষ্টা করেনি। এছাড়া গতকাল রাত থেকে রুহুল কবির রিজভীকে আটকের পর থেকেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান নিয়েছে এবং তারা এখনো রয়েছে। এছাড়া অধিক নিরাপত্তার স্বার্থে আমরা পুলিশের নিরাপত্তা টহল এপিসি কারও আমরা দেখতে পেয়েছি। তো এছাড়া এই পল্টনের পশ্চিম পাশে নাইটিঙ্গেল মোড়, ওইখানেও আমরা অনেক বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য দেখতে পেয়েছি। এছাড়া পশ্চিম সাইডেও আমরা পুলিশ বাহিনীকে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বশেষ পরিস্থিতি। নুসরাত। সেলিম, ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন সেলিম মালিক। রাজধানীতে আজ বিকেল 5টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 5 জানুয়ারি 20 দলের সমাবেশকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ নয় বরং নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জনগণের জানমাল রক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন পুলিশের এই কর্মকর্তা। যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন তাদের জানমালের সুরক্ষা প্রদান করা, পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা, তো সেটি যাতে বজায় থাকে সেই কারণে আজ বিকাল 5টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ ঢাকা মহানগর এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। তো এই ক্ষেত্রে মিছিল সমাবেশ এগুলো বন্ধ থাকবে যাতে করে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না হয়। বেগম খালেদা জিয়া যদি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে কোথাও যেতে চায় সেক্ষেত্রে আপনাদের কি ডিসিশন হবে? উনি যেখানে যেতে চান সেটি আমরা নিরাপত্তা যে ঝুঁকি রয়েছে সেটি বিশ্লেষণ করে উনি যেতে চাইলে উনি অবশ্যই যাবেন,
সেটি আমরা নিরাপত্তা ঝুঁকিটা বিশ্লেষণ করে আমরা তার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে রাজধানী পুরানা পল্টন এলাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে নিউ ভিশন পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের জল কামান ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটির চালক জানায় 5 থেকে 6 জন দুর্বৃত্ত যাত্রীদের নামিয়ে বাসে অগ্নিসংযোগ করে। পরে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। পাঁচ জানুয়ারিকে কেন্দ্র করে রংপুর ও মুন্সিগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। সকালে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষজন। পর্যটন এলাকা কুয়াকাটা ও পটুয়াখালীতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বেড়াতে আসা পর্যটক সহ সাধারণ যাত্রীরা। বিশ্বশান্তি আর মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইবাদত বান্দেগি, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে মুসলিম ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় জশ্নে জুলুস বা আনন্দ র্যালি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র দিনটি পালনে রাজধানী জুড়ে সারাদিনই ছিল নানা আয়োজন। মিলাদ মাহফিল, জিকির আজগারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজপথ মুখর হয়ে ওঠে জশ্নে জুলুসে। সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্ব বন্ধনে মিছিল হয়ে ওঠে মানবতার মুক্তির কথা। মিলাদে নবী উপলক্ষে আয়োজনটা আমাদের, আমরা ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, আল্লাহ বিল্লাহ ডাকতেছি, রাসূলকে ডাকতেছি, মিছিল করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ওনার জীবনী সম্পর্কে আমরা এখানে আলোচনা করি। বিশ্ব শান্তি আর মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আজও যুগোপযোগী ও প্রাসঙ্গিক। যিনি না আসলে আমরা আল্লাহর একত্ববাদ, আল্লাহ বলে যে একজন আছে সেটা জানতাম না, কোরআন সুন্নাহ পেতাম না, ইনসানিয়ত পেত না। যার জন্য এই যে উনি এতগুলো আল্লাহর রহমত নিয়ে এসেছেন, যার জন্য আমরা ঈদে মিলাদুন্নবী করে থাকি। এদিকে দিবসটি উপলক্ষে খানকায়ে আবুল উল্লাইয়া এর উদ্যোগে জশ্নে জুলুসে র্যালি বের করা হয়। মোহাম্মদ নূর নবী, 21 টেলিভিশন, ঢাকা।